এই মহেশ ভাই, এই ভালো করে চাষ করে দিও। এইবার মূলো বুনবো জমিতে। ভালো করে 4টে চাষ দিয়ে দাও। আরে 4 চাষে তো মূলা হয় না ভাই। মূলা বুনতে হলে তো 16টা চাষ দেওয়া লাগবে। ভাই, সকাল করে আকাশ কুসুম গল্প জুড়ে দিও না ভাই। কেন ভাই? বাংলা একটা প্রবাদ আছে জানো না? 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান। আরে ভাই, তোমার এসব প্রবাদ বাক্য বাদ দাও তো। তোমার এই প্রবাদ বাক্য দিয়ে কোনো লাভ নেই। ভালো করে 4টে চাষ দিয়ে দাও। তাতেই দেখো কত ভালো মনে হয়। ঠিক আছে ভাই, তোমার জমি তুমি যেমন করে বলবে তেমন করেই চাষ দিয়ে দেব। পরে কিন্তু আমাকে তুমি কিছু বলতে পারবে না। আরে আরে ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি 4টে চাষ দিয়ে তো দাও। তারপর দেখো আমি কত ভালো ফসল ফলাই জমিতে। এই মহেশ দাদা, কাল সকালে আমার জমিটা চাষ করে দিও তো। কোন জমি? এই পুবের মাঠের ওই জমিটা নাকি নিতাই ভাই? হ্যাঁ গো দাদা, এই পুবের মাঠের জমিটাতে চাষ দেওয়া লাগবে। মূলা বুনতে হবে এইবার। কয়টা চাষ দেবো দাদা? তোমার ওই জমির মাটি তো অনেক পুরু গো। ভালো করে 16টা চাষ দিয়ে দিও দাদা। কি বলছো দাদা? 16 চাষ দেবে একেবারে? পাগল হয়ে গেছো নাকি? একজন থেকে 16খানা চাষ দেয় নাকি? আরে চাষ বেশি দিলে মূলো ভালো হবে ভাই। আর মূলো চাষে এমনিতেই তো 16 চাষ দেওয়া লাগে। আমি চলি মহেশ ভাই, কাল কিন্তু মনে করে আমার জমিটা চাষ করে দিও কেমন? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি সময় মতো চাষ করে দেব। হ্যাঁ মহেশ ভাই, তুমি আমার জমিতেও না 16 চাষ দিয়ে দাও কেমন? হ্যাঁ, এতক্ষণে তাহলে তোমার কানে কথা ঢুকলো। ঠিক আছে, আমি 16টা চাষই দিয়ে দিচ্ছি। খা লক্ষ্মী, ভালো করে খা। তুই ভালোভাবে খেলেই তো আমাদের শান্তি। নিজেরা খাই বা না খাই, তোকে না খাইয়ে রাখতে যে কোনোভাবেই ইচ্ছে করে না। কি গো মমতা দিদি, এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে গল্প করছো? একা আর কই গল্প করছি, আমি তো আমার লক্ষ্মীর সাথে গল্প করছি। ও সব কথা বাদ দেও, আমি একটু দরকারি কথা বলতে আসলাম তোমার সাথে। হ্যাঁ দিদি, বলো কি বলবে। বলছিলাম কি, কাল থেকে তুমি আমাকে প্রতিদিন হাফ কেজি করে দুধ দিও, আর মাস শেষে যা টাকা হয় নিয়ে নেবে কেমন? ও, তার মানে তুমি দুধ রোজ আর নেবে, তাই তো? হ্যাঁ গো দিদি, সেজন্যই তো এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে জয় তোমার বাড়িতে দুধ দিয়ে আসবে। না না, ও ছোট মানুষ, ওকে আবার কেন পাঠাবে? আমি প্রতিদিন সকালবেলা এসে নিয়ে যাব কেমন? আর ছেলের শরীরটা অনেক দুর্বল দুর্বল দেখছি, ওকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা দিদি, তাহলে ওই কথাই থাকলো, আমি এখন চলি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আর শোনো, দুধ নিতে সকাল সকাল এসো কেমন? আমি অনেক সকালে দুধ দোয়াই, বেশি বেলা করলে আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সকাল সকালই চলে আসবো প্রতিদিন। এই কালু, দেখেছিস এই মহেশের গরুটা কি হয়েছে? একদম হাতির মতো দেখতে। হ্যাঁ রে, দেখে মনে হচ্ছে গায়ে মাংস একদম ধরছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কি বুদ্ধি বলতো আমাকে? এই মহেশের গরুটা চুরি করে কসাইখানায় বেচে দিলে কেমন হয় বলতো? হ্যাঁ, তুই কিন্তু একদম ভালো কথাই বলেছিস। অনেকদিন হয়ে গেল বসে আছি, কোনো রোজগার টোজগার নেই বুঝলি। তাহলে হাত সাপটা কবে করবি বলে ফেল দেখি। কাল থেকে মহেশকে ফলো করা শুরু করবি, দেখবি ও কখন কি করে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কাল থেকেই তাহলে কাজে লেগে পড়া যাক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই কাজ শুরু করে দেব। এখন চল চল বাড়ি থেকে যাই।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? কি গো, আজ আসতে এত দেরি করলে কেন তুমি? আর সে কথা আর বলো না গো গিন্নি। আজ যেখানেই জমি চাষ করতে যাই সেখানেই বেশি করে চাষ দেওয়া লেগেছে। সবাই এখন মূলা বুনবে তো। তাহলে যাও, তুমি গরুটাকে বেঁধে এসো, দুটো খেয়ে নাও তারপর। আরে, আমাদের গরু দুটো কোথায় চলে গেল? তুমি একটু খুঁজে দেখে এসো আশেপাশে কোথাও আছে কিনা। কেউ কি তবে আমাদের গরু চুরি করে নিয়ে গেল? তাই তো মনে হচ্ছে গো। এখন আমাদের কি হবে বলো তো? হায় 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 হায়, এ কি বিপদে ফেললে তুমি আমাদের ওপরওয়ালা। এখন আমাদের কি হবে? ওই গরু দুইটা থেকে আমাদের সংসার চলতো, এখন কি করে আমরা আমাদের সংসার চালাবো? তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি গরু দুটোকে খুঁজে দেখে আসি। কি গো দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? আর বলো না গো দিদি, সকালবেলা উঠে দেখি গরু দুটো নেই, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। তাহলে এটা মনে হয় ওই কালুর কাজ। কাল বিকেল বেলা দেখলাম কালু বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। আমার তখনই সন্দেহ হয়েছিল। একবার মোড়ল সাহেবের কাছে বিচার দিয়ে দেখো তো কি হয়। ঠিক আছে, তোমার ভাই আসলে বলে দেখি সে কি বলে। সে তো গেছে গরু খুঁজতে, যদি খুঁজে পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে। আমি এসেছিলাম দুধ নিতে, কি দিয়ে কি হয়ে গেল। তুমি কেঁদো না গো, শান্ত হও। কি গো, গরু দুটোর কোনো খোঁজ পেলে? তেমন কোনো খোঁজ খবর তো পেলাম না, তবে একটা খোঁজ পেয়েছি। আজ নাকি কসাইখানায় একটা বড় কালো গরু জবাই হয়েছে। সবার কথার বর্ণনা শুনে মনে হলো আমার গরুটাই, কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কিছুই করা যাবে না। আর শেফালি বলছিল ওই কালো চোর নাকি কাল বিকেল বেলায় আমাদের বাড়ির পাশে ঘুরঘুর করছিল। তাহলে এটা নিশ্চয়ই ওই কালুর কাজ। কিন্তু ওই বেটা যে কোথায় পালিয়ে গেছে, ওকে তো এখন আর খুঁজে পাওয়া যাবে না মনে হয়। মহেশ ভাই, মহেশ ভাই, বাড়িতে আছো? একটু বের হয়ে এসো, আমাকে বাঁচাও মহেশ ভাই। আরে, এটা তো মনে হচ্ছে কালুর কণ্ঠ। চলো তো গিয়ে দেখি। আরে, এই তো আমাদের লক্ষ্মী। এই কালু, আমি সব জানি। তুই আমার দুটো গরুকে চুরি করেছিস। আমার আর একটা গরু কোথায়? আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে বাঁচাও। আমি তোমাদের কথা দিলাম, আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। হ্যাঁ, তোমার গরু আমাকে মেরে ফেলবে। দয়া করে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার গরু তোকে মেরে ফেলবে? কোথায় আমার গরু? ভাই, ভাই, আমি তোমার গরু দুটি চুরি করেছিলাম গো। তোমার ষাঁড় গরুটাকে আমি কসাইখানায় বিক্রি করে দিয়েছি, আর এই গরুটাকে আমি আমার বাড়িতে বেঁধে রেখেছিলাম। তোমার গরু আজ ভোরে কসাইখানায় জবাই করে বিক্রি করে দিয়েছে। আমি সন্ধেবেলায় যখন ঘরে শুয়েছিলাম, তখন তোমার গরুর আত্মা এসে আমাকে অনেক ভয় দেখিয়েছে। তুমি আমাকে মাফ করে দাও গো, না হলে তোমার গরু আমাকে মেরে ফেলবে। ঠিক হয়েছে, তোর সাথে এমনটাই হওয়া উচিত। রোজা করেছিস, সেই কাজের ফল তোকে ভোগ করতেই হবে। তুই আমার সামনে থেকে চলে যা, দূর হয়ে যা। তুমি আমার সাথে এমন করো না, আমাকে প্রাণ ভিক্ষা দাও।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবনে আর কোনো দিন চুরি করব না। আমি একদম ভালো হয়ে যাব গো। আমাকে তুমি মাফ করে দাও মহেশ ভাই। আমি তোকে মাফ করবার কে? তুই অবলার সাথে যেটা করেছিস সেটা কোনো ক্ষমার যোগ্য নয়। এখন আমি তোকে মাফ করতে পারবো না, যা এখান থেকে। মমতা ভাবি, মমতা ভাবি, আমাকে মাফ করে দিন না গো। হ্যাঁ, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এমন কাজ আর জীবনেও করব না। আমি আমি কান ধরছি, আমি কান ধরে বলছি, আমাকে আপনি প্রাণ ভিক্ষা দিন, প্রাণ ভিক্ষা দিন আমাকে। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মমতা ভাবি, মেরে ফেলবে নাহলে আমাকে। কিন্তু তুই আমাদের সাথে যা করেছিস, এখন তোকে আমি মাফ করি কি করে বল? ওটা শুধু আমাদের গরু ছিল না, গরুটার জন্য আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জুটত, আর তুই সেই গরুকে আমাদের কাছ থেকে কেড়ে নিলি। আমাকে তুমি মাফ করে দাও মহেশ দাদা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমার গরুর জায়গায় তুই নাগল চালাবি, আর যেদিন তুই নাগল চালিয়ে আমাকে একটা গরু কিনে দিতে পারবি সেদিন তোকে আমি ক্ষমা করে দেব। তার মানে আমাকে গরুর মতো নাগল কাঁধে নিয়ে জমি চাষ করতে হবে? হ্যাঁ, তোকে তাই করতে হবে। এটাই হলো তোর শাস্তি। আর যদি আমার কথা না মানিস তাহলে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি। ওরে বাবা, আর নালে ভূতে মেরে ফেলবে আমাকে। ও বাবা রে বাবা।